যেমনে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকিয়া বলিয়া দৌড়ছে। হুজুরে কইলা, ও মজলিসর মানুষ সকল, তুমি তাই আমার ওয়াজ শুনডাই? বলে জি হয়। বলে এই যে বাচ্চাটায় বলিয়া দৌড়াইল, এই বাচ্চাটার বাবা নাই। আমরার বাসায় কইয়ার হুজুরে কইতরা বাচ্চাটা ফুঙ্গা, এইটা জহরা, এইটার ছেলে, এইটাই ছেলেটার বাবা নাই। মজলিসর মানুষে কইলা, হুজুর আপনি এই ছেলেটার বাড়ি চিননি, তার বাবা নাই বলিয়া জাননি? হুজুর এখন জীবনেও বাড়ি চিনি না, তারেও চিনি না, তার বাবারেও চিনি না, তার 14 গোষ্ঠী খানদানও আমার চিনার দরকার নাই, চিনিও না। মানুষে কইলা, হুজুর আপনি কিলা বুধ ভাইলাই তার বাবা নাই? হুজুরে কইছেন, যদি তোমরার বিশ্বাস হয় না রে বাবা হল, আমি আবু হানিফা বুয়াত আছি, তোমরা অন্তনে উঠিয়া কয়েকজন মুরব্বী গিয়া খুঁজাইয়া দেখো আমার কথাটার লগে তোমার তান্তুকানির মিল আছে কি না। লগে লগে 4-5 মুরব্বী উঠিলা, উঠিয়া ও ছেলেটার বাড়িত গেলা, ছেলেটারে লইয়া গিয়া ডাক দিলা, অমুক ছেলের বাবা বাড়িত নি? বাড়িতনে একটা বেটা মানুষ বাহির হইছে, বৃদ্ধ বুড়া বেটা বাহির হইয়া কয়, আপনারা কারে কুজাইন? বলে ও ছেলেটার বাবারে কুজাই। মুরব্বী বেটায় কয়, বাবা হল এই দুঃখ আর শরমর আর লজ্জার কথাটা তুমি তাই আমার এখানে জিজ্ঞাসা করলাই? দে যাও রে হাওয়া যাও গো তুমি, যাও রে চলি মদিনায়, এই মাহফিলের সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে জমিনে গায়রুল্লাহ, বলো আসমানে জমিনে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দোকানে মুকানে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাকরি বাকরি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শুনিয়া আড্ডা মারি, কাপড় নষ্ট নমাজ নাই, হুশ করিয়া চলো জুনাবে মৌতের কষ্টের হায় নাই। স্বাধীনে বাবে চলি পিরি গ্রাম শহরে ঘুরতে যাই, মনের মতো মানু পাইলে সঙ্গে নিয়ে রাইতে কাটাই।
কুটুম বাড়ি আড্ডা মারি মনে মনে তৃপ্তি পাই মনের মানুষ শান্ত দিতে লাল খরিয়া জর্দা খাই বিয়া বাড়ি টারাটারি সিনেমা মমতার অভাবে নাই যোগে বুঝিয়া কুবে মারি দুজি মনের মিলন পাই মনে মনে মন মিলিলে দেহ দিতে কুন্তা নাই লোকে বলে বেনমাজি হায়া শরম কিছুই নাই ঠিক না নি হ্যাঁ নমাজ নাই আল্লাহ বিল্লাহ নাই খালি টারাটারি হ্যাঁ আল্লাহ হেফাজত করো হোক আমিন মগদ উড়ে স্বপ্ন ঘুরে মগদ উড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসন কুলে দোলের গড়া দেব তারে লোকেরা সঙ্গোপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি হিন্দু বেটা কিন্তু মুসলমানের পক্ষে কবি গাইয়া বেটায় বুঝাইয়া দিছে হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গ হল কত সুন্দর সুন্দর এরা বুদ্ধিমান ব্যক্তি হল দুনিয়ার জমিনও আসলা আগর জমানার কথা কইয়া তৎকালীন জমানাত আল্লাহ তবারক তাআলায় এরারে স্মরণ অনুসরণ করিয়া স্কুল যুগ যারা চলে আরি আমার ভাই হল এরা শুদ্ধ রাস্তা বাই চলার সঠিক নীতি নিয়ম আর সঠিক সিদ্ধান্ত পায় এর গতিকে আমরা দোয়া করি আল্লাহ তারার বালাই নসিব করক আল্লাহুম্মা আমিন যেমন কবি নজরুলে ওলা কইসলা সুন্দর কবি একটা তাই না সুন্দর একটা কবি গাইসলা যে বীজ যদি ভালো হয় গাছ ভালো হয় গাছ যদি ভালো হয় ডাল ভালো হয় ডাল যদি ভালো হয় ফসল ভালো হয় ফসল যদি ভালো হয় গাছের কদর হয় এমন যৌবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন যৌবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবি নজরুলর কবি তাই দুনিয়ার জমিনও নাই আল্লাহ তান কবর জন্নতর বাগ বানা হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল আমরা খালি দুনিয়ার জমিনও তারার কবি পড়ি তারার ইতিহাস পড়ি কিন্তু আমরার যৌবনটা সাদা বিড়ি দিয়া সাদা বিড়ি আর পান সিগারেট আর মদ আর গাঞ্জা সুদ আর ঘুষ দিয়া জীবনটা বরবাদ কইলিলাম আমরা মারা যাবার পরে আমরার কথার আর কেউ ইরাদ করতো নাই আমরার কথাটারে আর কেউ মনো ফলাইতো নাই তারা দুনিয়ার জমিনও শাদিবাদীও করছেন বাল বাচ্চাও পাইছেন কাজ কারবারও করছেন ব্যবসা বাণিজ্যও করছেন আর ইতিহাস গড়িয়া তুইয়া গেছেন আজকে তারারে আমরা স্মরণ করিয়া তারার জীবনীত তাকিয়া তারার মাত কথা তাকি ওয়াজ করিয়া ঘন্টার পর ঘন্টা আমরা বয় করতাম পারি আর আমরা তারার মতো মানুষ কিন্তু আমরা জীবনী আজকে আমার ভাই হল বুজুর্গ হল আইজ মরি গেলে খালকে গাঁওর লাগাবাড়ির মানুষটাই তোমার আমার কথাটারও মনে ফেলাইতো ইচ্ছা হয় না কেনে দেখার মারা যাবার পরেইলাও মানুষ সকল আছে দুনিয়ার জমিন দিয়ে মারা গেছে কোনো কোনো মানুষ কইন আল্লাহর গজব আল্লাহ নিছে আল্লাহ মাফ করক ইয়া আল্লাহ আইসটা কি আসান পাইলাম আল্লাহ দম পালানি লুয়াইল ইগুর জ্বালায় আর যন্ত্রণায় বড় কষ্ট পাইলাম নির্যাতন পাইলাম কোনো মানুষ মরি গেলে মানুষে সুখ শান্তি পায় কেউ মরি গেলে খান দিয়া মানুষের জমিন বুড়ায় ঠিক না বেটি যেমন বাসখান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি মারা যাবার পরে সারা পৃথিবীর মানুষে খান দিয়া জমিন বুড়াইছে হাসান না মিসা আল্লামা তৈবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাইহি মারা যাবার পরে খান দিয়া মানুষের দেশ বুড়াইছে দারুল হাদিস জয়নগর মাদ্রাসার আব্দুল সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে মারা যাবার পরে দুনিয়ার মানুষে খান দিয়া জমিন বুড়াইছেন আল্লামা রাগিবি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে মারা যাবার পরে খান দিয়া দুনিয়ার জমিন মানুষে বুড়াইছেন হজরত মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আসাম বিখ্যাত ওয়াইজ আসলা সারায় ছিল
মারা যাবার পরে দুনিয়ার মানুষে কান্দিয়া জমিন বুড়াইছন। ইলা কতজন হস্তর অস্থিসকলর কথা কইমু, হাজারে হাজার লাখে লাখ আসন, কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল বড় আফসোস আর দুঃখ। আজকুর যুগ আমরা নিজেও ঠিক হইতাম পারলাম না, আর নিজে ঠিক করতাম পারছি না, আর অন্যর কথার কিতা কইতাম, আর বাড়িয়া লাভ কিতা কইতাম, আর পরশি কিতা কইতাম, শেখ আর ঠিক করতাম। কথা লাগিয়া আমার ভাই হল বুঝলো কবিয়ে কইতা, কবিয়ে কইতা, গাছ যদি ভালো হয় ডাল ভালো হয়, ডাল যদি ভালো হয় ফসল ভালো হয়, ফসল যদি ভালো হয় গাছের কদর হয়। তার অর্থ হইল মাছ যদি ভালো হয় জি ভালো হয়, গাই যদি ভালো হয় ঘি ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আমার ভাই হল বুজুর্গ হল, ও যে আমরা কিছু মানুষের ওয়াজ নসিহত বাড়ির তাকেও আইতাম পারি না, টুকাইয়া দেখি ওগুর জন্মর দোষ। একেবারে হুদা আইতো না, বেহুদা, কোনো কাজ নাই খাম নাই কিচ্ছু নাই, এর বাদে বইতাছে। আরো ওয়াজ না শুনবার লাগিয়া অন্য যন্ত্র বাজনা যন্ত্র বাজাইয়া এমনভাবে তাকবো আর যাতে এটা খানকে পৌঁছে না। এর অর্থ হইল আমার ভাই হল তারে দোষিয়া লাভ নাই, তারে দুঃখ দিয়া লাভ নাই, আসলে তুকাইয়া দেখবাই গিয়া তার মূল দোষ। এর একটা অর্থ আমি কইয়া বাদে ওয়াজ আরম্ভ করে দিয়ার। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা বড় দরজার ইমাম, বড় দরজার আলিম। আবু হানিফার মতো আলিম আজকুর যুগ দেশের মধ্যে খুঁজাইয়া পাওয়া বড় বিরল, বহুত বড় আলিম। দুনিয়ায় জমিনও তাই নাই আমরা মজহবর ইমাম, দুনিয়ায় জমিনও নাই। আমরা সবে দোয়া করি তান কবর আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করো, হোক আল্লাহুম্মা আমিন। তাই একবার মসজিদর নাই একবার তাই নলা ওয়াজর এক মহফিল তৈয়ার করিয়া মানুষ লিয়া বইয়া বয়ান খতরা, খুব খেয়াল করি শুনিও। ও সময় বয়ান খতরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অত বড় দরজার আলিম, কতখান দূরে ওলা ছোট ছোট বাচ্চা ইনতে বল খেলাইরা, একটা বল হন্তনে একে লাত মারছে, বল শুটিং করার লগে লগে বল আইয়া উড়িয়া আবু হানিফার শৈল্য পড়ি গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলটারে ধরছেন, দরিয়া তার সামনে রাখছেন আর কইছেন বাচ্চা কোনটায় দেখি। বল প্লেয়ার যারা বাচ্চান কোটি কোটি 10-11টা, তারা একটা একটা করে সারা দৌড়ে আইছেন বল নিবার লাগিয়া। যেমনে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবার দ্বারা আইছেন, আমার ভাই কোনো বাচ্চার আর সাহস হয় না হুজুরের সামনে তনে বল টানবার লাগিয়া। রে ভাই ইগে হয় তুই যা, হিগে হয় তুই যা, ইগে হয় তুই যা, ইগে হয় তুই যা, কেউ আর সাহস হয় না। একটা বাচ্চার ডর ভয়, ইয়া আল্লাহ অত বড় হুজুর, বল তান সামনে, বল গিয়া তান উপরে পড়ছে, আরো কোন কিতা হইব। ডরাইয়া কম্পমান কোনো বাচ্চায় না। এর ভিতরে তনে একটা বাচ্চা দৌড় মারিয়া হগুরে জিগাই আর একটা জিগাই খেনে বল তোমরা আনো না। হি বাচ্চা দেখ রে নি খার্স দারো বল, আবু হানিফার দারো বল, আবু হানিফার সামনে তনে বল আনা আমরার লাগে সম্ভব নাই। খলিন যায় খাফি ও লগর বাচ্চাটা কইল আমি আনতাম পারমু। আবু হানিফা নাই তান বাফর সামনে পড়লেও আমি বল আনতাম পারমু। সো বাচ্চায় কয় সাহস হিম্মত দেখাই আইছে হুজুরের দ্বারো, আইয়া কয় আমার বল আমি আনতাম, গিয়াও বল ধরি লাইছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা ও ছেলে তোর বাড়ি কই, এই যে বলটা নিলে তোর হিম্মত হইল কেমনে, তুই ডরাইছত নানি? রুকিয়া উঠে কিয় ডরাইতাম, আমার বল আমি নিতাম, ডরাইতাম কিতা আবার, তুমি খেয়ে কিতা করবাই? গরম হয়ে গেছে গিয়া আসুন নানি কিছু গাওয়ালি আমরা বাচ্চাই, হ্যাঁ গরম আগুন গরম হয়ে গেছে। বল খাড়িয়া নিল আরো দমকি দে বুকুর তাবড়ায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাদের মানুষ নয়,
যে মানুষ 40 বছর এশার উজু দিয়া ফজরের নামাজ পড়িছেন সুবহানাল্লাহ। এশার উজু দিয়া ফজরের নামাজ পড়িছেন, একদিন 2 দিন 3 দিন নাই, 40 বছর জুড়ে সুবহানাল্লাহ। যেমনে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকিয়া বলিয়া দৌড়ছে, হুজুরে কইলা, ও মজলিসর মানুষ সকল, তুমি তাই আমার ওয়াজ শুনডাই? বলে জি হয়। বলে এই যে বাচ্চাটায় বলিয়া দৌড়াইল, এই বাচ্চাটার বাবা নাই। আমরার বাসায় কইয়ার হুজুরে কইত্রা বাচ্চাটা ফুঙ্গা, এইটা জহরা, এইটার ছেলে, এইটাই ছেলেটার বাবা নাই। মজলিসর মানুষে কইলা, হুজুর আপনি এই ছেলেটার বাড়ি চিননি, তার বাবা নাই বলিয়া জাননি? হুজুর এখন জীবনেও বাড়ি চিনি না, তারেও চিনি না, তার বাবারেও চিনি না, তার 14 গোষ্ঠী খানদানও আমার চিনার দরকার নাই, চিনিও না। মানুষে কইলা, হুজুর আপনি কিলা বুধ ভাইলাই তার বাবা নাই? হুজুরে কইছেন, যদি তোমরার বিশ্বাস হয় না রে বাবা হল, আমি আবু হানিফা বুয়াত আছি, তোমরা অন্তনে উঠিয়া কয়েকজন মুরব্বী গিয়া খুঁজাইয়া দেখো আমার কথাটার লগে তোমার তান্তুকানির মিল আছে কি না। লগে লগে 4-5 জন মুরব্বী উঠিয়া ও ছেলেটার বাড়িত গেলা, ছেলেটারে লইয়া গিয়া ডাক দিলা, অমুক ছেলের বাবা বাড়িত নি। বাড়িতনে একটা বেটা মানুষ বাহির হইছে, বৃদ্ধ বুড়া বেটা বাহির হইয়া কয়, আপনারা কারে কুজাইন? বলে ও ছেলেটার বাবারে কুজাই। মুরব্বী বেটায় কয়, বাবা হল এই দুঃখ আর শরম আর লজ্জার কথাটা তুমি তাই আমার এখানে জিজ্ঞাসা করলাই, কেনে তার বাপ কুজাইলাই, কি কারণে তুমি জানি কান করলাই? আমি আপনারা কি দিয়া বুঝাই, কেমনে বুঝাই, লজ্জার বিষয়টা আপনারা কেমনে জানাই? তারা কইলা, কোনো লজ্জা নাই, কথাটা আমরা বুঝাও চাই। ও মুরব্বী বেটায় উঠিয়া এরারে কইলা, এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটার বাবা নাই। তারা কইলা, মারা গেছে নাকি? বলে মরছেও না, জিন্দাও না, আসমানও নাই, জমিনও নাই, মোটামুটি এই ছেলেটার বাবা কুজাইয়া হওয়া গেছে না। তারা কইলা, বাঙ্গিয়া কও। বলে ছেলেটার মা আমার বাড়ির মধ্যে কাম করে, খামলা বেটি আমরার বাড়ির বান্দি, ছোট মান্তনে কাম করে করে বেটিটা যুবতী হইছে ফুড়ি। এর বাদে যুবতী হওয়ার পরে একদিন আমার গোড়ালি আমারে কইরা, আমরার বাড়ি যে বানেসা যুবতী হয়ে গেছে, তাই লাগি একটা স্বামী তুকাও। আমি স্বামী খুঁজতে আরম্ভ করলাম। কয়েকদিন গেল গিয়া খুঁজাইতে গিয়া, কয়েকদিন পরে আমি স্বামীর তালাশ পাইলাম। পাওয়ার বাদে আমার ঘরের পরিবার দেখইলাম বানেসার বিয়া হয়ে যাইব, স্বামী পাইছি। আমার গোড়ালি কইলা, কার স্বামী খুঁজাও? বানেসার স্বামীর পরিজন নাই, বর্তমান বানেসা প্রেগনেন্ট হইয়া গেছে, গর্ভবতী হইয়া গেছে। আমি মাথা দাঁত দিয়া কইলাম, আল্লাহ কি শুনাইলাই আমার বাড়ির খামলা বেটি বানেসা, ই কি আমার পরিবারে কইলা? তাই কইলা, কেমনে হইছে? এই বেটিয়ে কইতরা, আমি জানি না কেমনে তাই যে এই প্রেগনেন্ট হইল, গর্ভবতী হইল, তাও আমরা জানার বিষয় না, আমি জানি না। ও ইন কইতরা, হুজুর ও অবস্থায় তাই তাকি গেছে। কয়েকদিন বাদে ও বানেসার গর্তনে ও ছেলেটা জন্ম নিছে, খনিগুর বাবা নাই, খুঁজাইয়া তুকাইয়া হওয়া যায় না। শরীয়ত মোতাবিক বিচার ইনচাপ যতখান করা লাগে, এতখান পর্যন্ত করার মতো আমার কাছে যোগ্যতা নাই, কারণ আমি তো তাইর কোনো গার্জেন নয়, আমি কেবল মাত্র তাইর মালিক। কাম করে বেতন বুকি তাই আমার বাড়ির মোটামুটি একটা হইছে, আর বাদে বাচ্চা জন্ম হয়ে গেছে যেহেতু আর কিতা করা। ও মা আর ফুয়া আমার বাড়ি থাকছেন, থাকি বড় হইয়া এখন বেটি যাইতো আর খানো খেয়েও নাইও। ও আমি কইলাম, তাকো আমার এক জায়গার মধ্যে ছোট করে দিয়েছি জুংলিত, তখন কাম কাজ করেন মা ফুয়ার, ও তখন ইগুর কোনো বাপ নাই, ইগুর খের কিতা নাই,
কোনো বাবা নাই, মুরব্বী চাইজন করি ইয়া আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে কইনা আসসালামু আলাইকুম হুজুর, আপনি যেখান কইছো 100% সত্য। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার নাম হইয়া হলো আবু হানিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল বড় বড় অলি আবদাল যারা এরার আকর কুলা, যেমন